ভোটের প্রস্তুতির লক্ষ্যে আজ কেষ্টগড়ে অভিষেক। তারাপীঠে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বৈঠকে জেলা নেতা ছাড়াও থাকবেন প্রার্থীরা। অনুব্রতহীন কেষ্টগড়ে অভিষেকের কি বার্তা, নজর রাজনৈতিক মহলের। আজ বীরভূমে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক যেমন সারবেন তিনি, একই সঙ্গে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং অনুব্রতহীন বীরভূম, সেখান থেকে ঠিক তিনি কি বার্তা দেন জেলার নেতাদের, কারণ আজকের এই বৈঠকে যেমন জেলার নেতারা থাকবেন, থাকতে বলা হয়েছে প্রার্থীদেরও। আমরা কথা বলবো। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। প্রবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন, যেখানে বৈঠক করবেন, কারণ অনুব্রতহীন কেষ্টগড় এই মুহূর্তে সেখানে জয় পাওয়াটা অত্যন্ত প্রেস্টিজ ফাইট নয় কি তৃণমূলের জন্য? দেখো, লোকসভা নির্বাচন ধরে ধরে লোকসভা আসন ধরে ধরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কয়েকটি লোকসভা আসনের দলে সেখানে সাংগঠনিক বৈঠক করেছেন। আজকে বীরভূমে বৈঠক করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি তারাপীঠে নামবেন, নেবে দুটো বৈঠক রয়েছে পরপর। প্রথম হচ্ছে একটাই কোর কমিটি, বীরভূম জেলার যে কোর কমিটি তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডলহীন যে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বীরভূম এবং বোলপুর এই দুই লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ নির্বাচনী যে কমিটি, সেই নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, 2021 সালের নির্বাচন থেকে শুরু করে যদি দেখা যায় 2021 সালের বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলার 11টি আসনের মধ্যে 10টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। জেলার যে দুটো যে লোকসভা কেন্দ্র, সেই দুটো লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসেরই দখলে। কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সংগঠনের বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা কোর কমিটি গঠন করে দিয়েছিলেন, যাতে জেলার সাংগঠনিক কাজকর্ম এই কোর কমিটি দেখাশোনা করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন তিনি দেখবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত কিছু ঠিক করে দিতে, প্রচার কর্মসূচি কি হবে, কিভাবে চলবে, দল এবং সাংগঠনিক দিক থেকে যদি দায়িত্ব বন্টন করে দেওয়ার হয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে, সেই দায়িত্ব সবকিছু দেখতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। প্রথমে কোর কমিটির সঙ্গে বৈঠক, তারপর নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করবেন এবং সর্বশেষে তিনি তারাপীঠ মন্দিরে পুজো দেবেন, দিয়ে কলকাতায় ফিরে যাবেন। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।